বাসায় যখন চিকেনটা প্রায় শেষের দিকে থাকে তো তখন সেটাকে কিভাবে রান্না করব এই চিন্তা করতে করতে মাথা খারাপ হয়ে যায়। তখন আমি মাঝে মাঝেই এভাবে রান্না করি। এখানে প্রায় ৬-৭ টুকরার মতো চিকেন আছে। এবার এগুলোকে ছোট ছোট পিস করে নেব। চিকেনটাকে এরকম ছোট ছোট করে সাইজ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কিউব কিউব ছোট ছোট। এখানে হাড় সহকারেই নিয়েছি। আপনারা চাইলে শুধু বোনলেস চিকেনটাও নিতে পারেন। এরপর একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি আর এখানে প্রথমেই কিছুটা জিরা ফোড়ন দিয়েছি আর ১ মুঠ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে তেলে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। একটু ব্রাউন কালার হয়ে আসবে। আর এর সাথে অ্যাড করব গরম মসলা। প্রথমে ৩ টুকরো দারচিনি, ৩টা এলাচ আর ৩টা লবঙ্গ দিয়ে এটাকে একটু ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, ২ টেবিল চামচ আদা রসুন বাটা, ১.৫ চামচ হলুদ গুঁড়ি, ১ চামচ মরিচ গুঁড়ি আর ১/২ চামচ ধনিয়া গুঁড়ি। ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এরপর একটু তেলে ভেজে এখানে পানি দিয়ে এই মশলাটাকে ভালোমতো কষিয়ে নেব। যখন মশলাতে এরকম তেল ভেসে উঠবে, এই সময়ে বাসায় একটা টমেটো ছিল, সেই টমেটোটা অ্যাড করে দিয়েছি। এটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর টমেটোটাও একটু ভাজা ভাজা হয়ে যাবে, উপরের দিকটাতে এরকম তেল ভেসে উঠবে, ঠিক এই সময়ে চিকেনটা এখানে অ্যাড করব। চিকেনটাকে দিয়ে ভালো মতো নেড়েচেড়ে উল্টে পাল্টে তেলে কিছুক্ষণ ভেজে নেব। এরপর একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে প্রায় ২ মিনিটের মতো কুক করে নিব। এ সময় চুলার আঁচটা আমি মিডিয়াম রেখেছিলাম। চিকেনটা থেকে কিছুটা পানি ছেড়েছে, সেই পানি দিয়ে প্রথমে কষিয়ে রান্না করব। এরপর নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবার ঢাকনাটা তুলে দেখতেই পাচ্ছেন এখানে তেল ভেসে উঠেছে। তো এবার একটু নেড়েচেড়ে আর একটু কষিয়ে নেব। যেকোনো রান্নাতে যত বেশি কষানো হবে সেই রান্নার টেস্টটা ঠিক ততটাই বেশি হবে। এখন এতে অ্যাড করছি ৩টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। আপনারা ঝাল অনুযায়ী দিতে পারেন। এরপর এটাকে ভালোমতো নেড়েচেড়ে দিচ্ছি। এই পর্যায়ে অ্যাড করব সামান্য একটু পানি। যেহেতু চিকেনের সাইজটা ছোট, তো খুব একটা পানির প্রয়োজন নেই আর খুব একটা কুক করার প্রয়োজন নেই। এরপর এটাকে নেড়েচেড়ে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব। চিকেন রান্নার পানিটা অলমোস্ট শুকিয়ে গেছে। যেহেতু এটাতে কোনো রকম গ্রেভি রাখবো না, এর জন্য পানিটা শুকিয়ে নিয়েছি। আর কিছুটা জিরা গুঁড়ি উপরের দিক থেকে ছড়িয়ে দিচ্ছি। এবারে অ্যাড করছি কিছু ফ্রেশ ধনেপাতা কুচি। এটা দেখতে একটু সুন্দর লাগবে। আর রান্নাটা কিন্তু হয়ে গেছে। আর পুরো রান্নাটাই আমি মিডিয়াম আঁচে রেখেছিলাম কুক করার সময়। রান্নাটা রেডি। আপনারা চাইলে এটা পরোটা বা ভাত বা পোলাও যেকোনো কিছুর সাথে এটা সার্ভ করতে পারেন। খেতে অনেক টেস্টি হয়। আর এখানে এটার ফাইনাল লুক দেখতে পাচ্ছেন, খুবই ডেলিশিয়াস লাগছে। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার কাছে ভিডিওটি কেমন লাগলো। আসছি আরও নতুন ভিডিও নিয়ে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।